আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন ভাইয়া আজকে সকালে বাজার থেকে নিয়ে আসছে সরপুঁটি মাছ। এটা কিন্তু ফরিদপুরের সরপুঁটি এবং এই সরপুঁটি মাছটা খেতে অনেক সুস্বাদু। তা মা আজকে টমেটো ধনেপাতা দিয়ে রান্না করবে সরপুঁটি মাছ। তো ভিডিওটা এখান থেকে শুরু করব। মাছ আমি এখন কেটে ধুয়ে নিয়ে আসবো আর মা রান্না করবে। তো আপনারা আমাদের ভিডিওটা এখান থেকে দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এই যে সরপুঁটি মাছ এখন কেটে নেব। এই মাছ কিন্তু অনেক সুস্বাদু মাছ, যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুব মজা লাগে। এই যে সরপুঁটি মাছ তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আমাদের যে কটা মাছ লাগবে ঠিক সে কটা মাছ নিয়ে আসছি। টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করবে মা, আর সাথে রান্না করবে চালতা দিয়ে ডাল, চালতার ডাল রান্না করার জন্য মা এই যে চালতাগুলো কেটে পানিতে ভিজায় রাখতেছে। খোসা ফেলাই দিয়ে, নাহলে খোসা কষ, সবুজ খোসা। সরপুঁটি মাছগুলো মা এখন ভেজে নেবে। ভাজার জন্য মাছগুলোতে লবণ হলুদ মাখায় নেবে। এর জন্য দেখুন একটা পাত্রে প্রথমে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার মা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছে সামান্য একটু তেল। এবার মা এটা ভালো করে মাখায় নেবে। এবার এই যে কেটে ধুয়ে রাখা মাছগুলো মা ভিতর দিয়ে ভালো করে লবণ হলুদ মাখায় দেবে। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিক থেকে দেখুন মা চুলা ধরায় কড়াইতে তেল গরম বসায় দিছে। এবার মা একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টাই। মাছটা রান্না করতে তো এই জন্য খুব বেশি কড়া করে ভাজবে না। মাছ ভাজা হয়ে গেছে মাছ, এবার আলু ভেজে নেবে। আর দিয়ে দিচ্ছে সামান্য লবণ। আর আলু ভাজা হয়ে গেছে, এবার মা নামাই ফেলবে। এবার মাছ রান্না বসানোর জন্য মা কড়াইতে আবার দিয়ে দিচ্ছে তেল। এবার দিয়ে দেবে পেঁয়াজ কুচি। মার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মা দিয়ে দিচ্ছে
জিরা, ধনিয়া আর রসুন একসঙ্গে করে বাটা। এবার মা দিয়ে দিচ্ছে শুকনো মরিচ বাটা। মশলাটা ভালো করে কষানোর জন্য মা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পর্যায়ে মশলার ভিতরে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। এবার মশলাটা ভালো করে কষানো হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে মা মশলাটা আরেকটু কষিয়ে নেবে। টমেটো দিয়ে কষানো হয়ে গেছে ভাত, এবার দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু। নতুন আলু আর আগে থেকে ভেজে রাখা, এই জন্য আলুটা বেশি কষাবে না, নাড়িয়ে চালিয়ে এবার দিয়ে দিচ্ছে পানি। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছে। এবার একটা ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছে। বলক এসে গেছে, মা এবার ঢাকনিটা খুলে দেখবে কেমন হয়েছে। এবার মা মাছগুলো দিয়ে দেবে। আবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছে। ঢাকুনটা তুলে মা হালকা নেড়ে চেড়ে দিচ্ছে। সরপুঁটি মাছের তরকারি হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবে ধনেপাতা কুচি, লবণ টেস্ট, আমাকে আনিসের একটু লবণ টেস্ট করতে দিন। এই যে আনিসা লবণ টেস্ট করতেছে, দেখো দেখো, এই যে দিছে দিছে, হ্যাঁ টেস্ট করো। কেমন হয়েছে? আমার কেমন লাগছে তাই বলো? মজা মজা। ঠান্ডা লাগছে, আর একটু টেস্ট করতে হবে।
মার সরপুঁটি মাছের তরকারি প্রায় রান্না হয়ে গেছে। ডান হাতে টেস্ট করতে দিবি, এটার জন্য লাগে না। টেস্ট চলতেছে, আনিশা টেস্ট করতেছে। হ্যাঁ, লবণ কি হয়েছে? সত্যি সত্যি হয়েছে? আচ্ছা, মার তরকারি রান্না শেষ সরপুঁটি মাছের। এখন মা নামাই ফেলবে। সুন্দর হয়েছে। কালারটাও যেমন সুন্দর হয়েছে, ঘিরান তো রয়েছে মাছের তরকারি থেকে, খেতেও ইনশাল্লাহ মজা হবে। ডাল রান্না করব চালতে দিয়ে, একটু চালতেটা একটু ভাপাই নেব। গরম পানির ভিতর দিয়ে মা চালটারে একটু ভাপ দিয়ে নেবে, তাহলে চালটার যে কষটা ওটা বের হয়ে যায় আর ডালে কষকষ হয় না। চালটা ভাপ দেওয়া বা সেদ্ধ করা হয়ে গেছে, একদম হালকা একটু সেদ্ধ করতে হবে যেন কষটা বের হয়ে যায়। এখন মা এই চালটাটা নামাই ফেলবে। ডাল রান্না করার জন্য ডালটা সিদ্ধ করে নেব। পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধর ভিতরে করে কাঁচা জল দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ আর রসুন কুচানো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ হবে। ডাল নেড়ে চেড়ে আবার ঢেকে দেবে, ডাল এখনো সিদ্ধ হয়নি। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার মা ডালটা ঘুটে নেবে। গোটার জন্য মা ডালটারে এই পাত্রের ভিতরে ট্রান্সফার করবে। এটার ভিতরে ছিল ভর্তা করে, তাই না মা? এর ভিতরে সব ডালগুলো নামায় মা ঘুটে নেবে। আর কড়াইতে পানি বসাই দিচ্ছে ডাল রান্না করার জন্য। দেখো আমি আমার ডাল গোটা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে যে ডাল রান্না করার জন্য পানি গরম দিয়েছিল ওটা হয়ে গেছে। এই গুটানো ডালটা মা এবার এই গরম পানির ভিতর দিয়ে দেবে। মা দিয়ে দিচ্ছে ডাল। ডাইলে দিয়ে দেবো লবণ, দেবো গুঁড়া হলুদ। এই যে ডালে বলক চলে আসছে, মা এবার দিয়ে দেবে চালটা। হালকা ভাপ দিয়ে রাখছিল এই চালটাগুলো এখন মা ডালের ভিতর দিয়ে দিচ্ছে। কে আইছে? মার ডাল জাল করা হয়ে গেছে, এবার এই ডাল নামায়ে মা এবার ডাল ফোড়ন দেবে। ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছে তেল। এবার দিয়ে দেবে সামান্য কিছু জিরা আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মা ডাল
বিসমিল্লাহ। মা ডাল রান্না করা হয়ে গেছে, এবার ডাল নামাই ফেলবে। চালটা কিন্তু একটু ওই যে গরম পানিতে ভাপ দিয়ে ফেলানো, যদি চালটার কষ বেরোয়নি, আর ডালের কালারটাও দেখেন কত সুন্দর আছে। চালটা ডাল রান্না করলে অবশ্যই চালটা একটু গরম পানিতে সেদ্ধ করবেন বা ভাপ দিয়ে নেবেন, তাহলে ডালের কালারটা নষ্ট হবে না। তো আমাদের রান্না অলমোস্ট শেষ। মা রান্না করা হয়ে গেছে, চালটা দিয়ে ডাল আর সরপুঁটি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে মাখা মাখা করে রান্না করছে। তো আমাদের রান্না তো শেষ, এখন খাওয়া দাওয়া করব, আর ভিডিওটা বড় করব না, আজকের মতন এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এভাবে রান্না করে খাবেন, রান্না করলে চালতার ডাল এভাবে রান্না করলে ভালো লাগে কিন্তু খেতে। তো আজকের মতন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।